আমরা মূলত সারা বাংলাদেশের সকল পলিটেকনিকের যে শিক্ষার্থীরা আছে তারা এখানে এসেছি। আমাদের কর্মসূচি হচ্ছে লং মার্চ টু নেস্কো। সাম্প্রতিক সময় এখানে নেস্কোর একজন প্রকৌশলী তিনি আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মব সৃষ্টি করে, নানা ধরনের নির্যাতনের শিকার করে, তার বিরুদ্ধে নানা ধরনের ব্লেম দেয়, মিথ্যা ব্লেম, এবং এই ব্লেম দেওয়ার মাধ্যমে তিনি এখানে বহিরাগতদের এনে মব সৃষ্টি করে। তারই আর কি বিরুদ্ধে আজকের আমাদের লং মার্চ টু নেস্কো কর্মসূচি। সেই সাথে আমাদের আরও কিছু দাবি রয়েছে। আমাদের কারিগরি ছাত্র আন্দোলন এবং কারিগরি যে ছাত্র শিক্ষক এবং পরিষদ রয়েছে তাদের পক্ষ থেকে 7 দফা দাবি যে উত্তোলন হয়েছে সেই 7 দফা দাবি পূরণের লক্ষ্যে এবং সাম্প্রতিক সময়ে বিএসসি প্রকৌশলীরা যে ভিত্তিহীন, যুক্তিহীন এবং মিথ্যা বানোয়াট 3 দফা দাবি তুলেছে সেইটার বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মসূচি। আজকে যে 48 ঘন্টা নেক্সট যে আমরা দাবি করেছি, ওরা কোনো কর্মসূচি আমাদেরকে কোনো কিছু দেয় নাই। আর যে ওরা 2 বছর ইন্টার্নি করে বিএসসি আমাদের 10ম গেট দাবি করতেছে, বাট আমরা তো 4 বছর কোর্স করে তারপরে সব কিছু শিখে আমরা বিএসসি করতে চাই। ওরা এক কথায় আমাদের 10ম গেট চাচ্ছে না। আর 48 ঘন্টার যে নেস্কোতে আমরা এখনো কোনো কিছু কর্মসূচি কিচ্ছু পাইনি। আমরা ফার্স্টে আমাদেরকে হচ্ছে যে 10ম গ্রেড নিয়ে যেটা লেগেছে, যে 10ম গ্রেড নিয়ে আমাদেরকে ওরা দাবি আদায় করতে দিবে না। ওদের কথা হচ্ছে আমরা কেন কি নিয়ে আমরা করতেছি, আমাদের মধ্যে কিছুই নাই। এই আমাদের এটা যে কার্যক্রম, আমরা ডুয়েট গেট থেকে আমাদের বড় ভাইরা একটা বলছিল যে আমাদের নেস্কোতে এক ভাই আছে গোলাম কিবরা, তার বিরুদ্ধে এই সহকারী প্রকৌশলীরা তাকে অত্যাচার এবং নিপীড়ন করে আমাদের এই রংপুর নেস্কো থেকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়। কেন করা হয়? সে আমাদের 10ম গ্রেডে কি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে এবং সেখানে চাকরি করে। সে আমাদের 10ম যে ডিপ্লোমা আছে, ডিপ্লোমার পক্ষে সে কথা বলছিল, তার কারণে সে কিন্তু তাকে এই নেস্কো থেকে তাকে অন্য এক জায়গায় ট্রান্সফার করা হয়, কিন্তু তার উপরে এবং অত্যাচার করা হয় এবং মব সৃষ্টি করা হয় নেস্কোতে। এবং আমাদের এই 10ম গ্রেডটা শুধু ডিপ্লোমাদের জন্য 1978 সাল থেকে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য শুধু এই 10ম গ্রেড, কিন্তু এই চুয়েট এরা আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কেন নামিয়ে দিয়েছে? কারণ তারা এটা জোর করে নিতে চায়। কারণ এটা ওরা ভালো করেই জানে যে 10ম গ্রেড শুধু ডিপ্লোমাদের জন্যই, কিন্তু তারা এটা জোর করে আমাদের বিরুদ্ধে হচ্ছে একটা ষড়যন্ত্র করতেছে। কিন্তু আমরা এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আজকে আমরা নেস্কোর সামনে এই আন্দোলন করতেছি। আমরা এখানে কেন হচ্ছে আপনারা সকলেই অবগত আছেন যে গত 25 আগস্ট বেলা 12টা 30 মিনিটের দিকে নেস্কোর রংপুর হেড অফিসে সহকারী প্রকৌশলী রোকন নামে এক সহকারী প্রকৌশলীর ওনার ইন্ধনে বাইরে থেকে কিছু দুষ্কৃতিকারীকে উনি ভাড়া করে নিয়ে এসে রংপুরে নেস্কোতে কর্মরত উপসহকারী প্রকৌশলী পদে যে ডিপ্লোমা প্রকৌশলীগণ রয়েছে তাদের বিরুদ্ধে নানা উস্কানিমূলক, হয়রানিমূলক স্লোগান দেয় এবং বাগদণ্ডে জড়িয়ে পড়ে। আমরা এর প্রেক্ষিতে গত 26 তারিখে গাজীপুর শিববাড়িতে আমরা একটা বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি পালন করেছি এবং তারপরে গত 28 আগস্ট আমরা গাজীপুর শিববাড়িতে আমরা একটি মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করি এবং সেখান থেকে আমরা 48 ঘন্টার একটা আলটিমেটাম দেই। 48 ঘন্টার আলটিমেটামের মধ্যে যদি আমাদের এই দুষ্কৃতিকারী রকুনুজ্জামানের বিরুদ্ধে কোনো আইনগত মামলা, কোনো আইনগত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা লং মার্চ টু নেস্কো রংপুর ঘোষণা করব। কিন্তু আমাদের আলটিমেটাম 48 ঘন্টা আলটিমেটাম অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমরা যখন দেখলাম যে নেস্কো কর্তৃপক্ষ কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় আমরা আজকে এই লং মার্চ কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে আসছি। আমরা এখান থেকে ঢাকা থেকে এসেছি, আমাদের রংপুর পলিটেকনিক থেকে প্রতিনিধি আছে, রংপুর পলিটেকনিক থেকে শিক্ষার্থী আছে, দিনাজপুর পলিটেকনিক থেকে আছে, রাজশাহী পলিটেকনিক থেকে আসে, বৃহৎ যে আমাদের বগুড়া পলিটেকনিক থেকে আসে, কুড়িগ্রাম পলিটেকনিক থেকে আসে এবং বেসরকারি আমাদের রংপুর অঞ্চলের যে বেসরকারি পলিটেকনিকগুলো আছে সেখান থেকেও আমাদের শিক্ষার্থীরা এখানে লং মার্চ বাস্তবায়ন করার খাতিরে আমরা এখানে অবস্থান করতেছি। আপনারা কি নেস্কো যাবেন না? আমরা হচ্ছে মব সৃষ্টিকারী রকুনুজ্জামান উপসহকারী প্রকৌশলীদের বিরুদ্ধে মানে বিশৃঙ্খলা তৈরি করেছিল, যার কারণে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু প্রশাসন কোনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং আমাদের যে দাবিটা সেটা ওরা মানতে হয়তো না করছে। তাই আমরা এই দাবি নিয়ে নামছি তাকে গ্রেফতার করার জন্য এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য। আবারও কোনো আলটিমেটাম থাকবে কি? আজকে শুধু রংপুর বিভাগের কর্মসূচি ছিল, যদি তারা তাদের কর্মসূচি থেকে সরে না আসে, তাদের অন্যায় থেকে সরে না আসে, সারা বাংলাদেশের 40 লক্ষ ডিপ্লোমা প্রকৌশলী ভাই বোনদের নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। আমি তাদেরকে
হুঁশিয়ার করে বলতে চাই, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের প্রতিটা প্রোগ্রাম মানুষের দুর্ভোগ এড়ানো ছিল এবং ন্যায় এবং আমাদের অন্যায়ের বিপক্ষে ছিল। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। আমরা চাই এই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাক। সামনে বাংলাদেশের জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্যই তাদের এই ধরনের ষড়যন্ত্র। আমরা শান্তিতে বিশ্বাস করি। কর্মসূচি ঘোষণা করেন। আমাদের পরবর্তী কর্মসূচি যদি তারা না মেনে নেয়, আমাদের দাবি মেনে না নেয়, তাহলে সারা বাংলাদেশের সকল ডিপ্লোমা প্রকৌশলী, সকল সরকারি এবং বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী ভাইরা সারা বাংলাদেশ থেকে নেমে আসবে। এটাই হলো আমাদের পরবর্তী কর্মসূচি এবং সেটা আমরা আবার জানিয়ে দেব প্রেস এবং মিডিয়া ভাইদের মাধ্যমে। সারা বাংলাদেশ থেকে কবে নামবে সেটা বলুন। আমরা তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে, তার মানে 1 সপ্তাহের মধ্যে, তারা যদি 1 সপ্তাহের মধ্যে কোনো সিদ্ধান্ত না নেয়, এই অন্যায়ের সঠিক বিচার না করে, যারা এই মব সৃষ্টির সাথে জড়িত তাদের গ্রেপ্তার না করে, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি এটা না করে, তাহলে 1 সপ্তাহ পরে আমরা সারা বাংলাদেশ ব্যাপী কর্মসূচি দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ মিডিয়ার ভাইদেরকে এত